হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। সকলকে রাধে রাধে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমার গোপু সোনা স্নান করছে। গোপু সোনা স্নান, কী রান্না করলাম, তার সেই সঙ্গে কুলের আচার, কর্তার সাথে টুকটাক খুনসুটি করলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা রেডি করেছি। আশা করব তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর সকালবেলা ঘুম থেকে উঠে কর্তা চলে গিয়েছিল বাজারে, অবশ্যই চা খেয়ে দিয়ে। তো বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ, আর সেই সঙ্গে নারকেল একটা গোটা নিয়ে এসেছিলো ফাটিয়ে, দোকান থেকেই ফাটিয়ে নিয়ে এসেছিলো। তো যাই হোক, সেই চিংড়ি মাছ ছাড়াতে তো একটা যুদ্ধ হলো, দুজন মিলে চিংড়ি মাছকে ছাড়ালাম, নইলে আমার অ্যালার্জি রয়েছে তো। আর চিংড়ি মাছের মাথাতে আর শিরাতে যে ছালটা থাকে সেটা যদি না ফেলা হয়, ওই শিকটা না ফেলা হলে তো প্রচণ্ড চুলকোয়। তো ওটার জন্যই পরিষ্কার করে ধুতে হলো। খুব একটা বড় বড়ভাবে আনেনি চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের এনেছিল, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। সব কিছু দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, একটু নারকেলের দুধ, আবার এমনি কাঁচা দুধ বা একটু গরম করেও দিতে পারি, সেই সঙ্গে গোটা গরম মশলা একটু দিয়েছি, দিয়ে আর সব পেস্ট করে বসিয়ে দিয়েছি। তোমরা কে কে পছন্দ করো খেতে চিংড়ির মালাইকারি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার চিংড়ি মাছটা একটু বেশ হালকা করে ভেজে নিয়েছিলাম। আর চিংড়ি মাছটা না আমি একটু লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরাও কি আমার মতো করো, একটু চিনি দিয়ে ম্যারিনেট করে রাখা? আসলে একটু সমুদ্রের মাছ তো আমার বেশ ভালোই লাগে, বা অনেকটা নদীর মাছও হয়, তো তার জন্যই আমি একটু চিনি দিয়ে রাখি। বলে চিংড়ি মাছে চিনি দিয়ে রাখলে ভালো টেস্ট হয়, তো তার জন্যই আমার রাখা। আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। উপর থেকে একটু গোটা গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়েছি, আর তার পাশেই বসিয়ে দিয়েছি অল্প একটু লঙ্কা ভেঙে, শুকনো লঙ্কা কর্তা নিয়ে এসেছে। তার ভীষণ পছন্দের, এই গরমের সময় সবারই খাওয়া উচিত, নিম পাতা। তো এই নিম পাতা ভাজা যদি ওকে দিয়ে দেওয়া হয়, ও গোটা গরম ভাত গোটাটাই নিম পাতা মেখে খেয়ে নেবে, ওর আর কোনো তরকারি লাগবে না। এক হচ্ছে শুক্তো, দ্বিতীয় হচ্ছে নিম পাতা ভাজা, আর সেই সঙ্গে একটু কলমি শাক ভাজা করেছি বেশ অনেকটা, রসুন আর বাদাম ভাজা দিয়ে, আবার উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি। আজকের সব পছন্দের খাবার, বাঙালির ধোঁয়াওটা গরম ভাত, আর সেই সঙ্গে পছন্দের খাবার। কর্তার যেমন নিম পাতা ভাজা, আমার চিংড়ির মালাইকারি, আবার অনেকদিন পর কলমি শাক ভাজাও খাচ্ছি, একটু বিয়েবাড়ির স্টাইলে। আর সেই সঙ্গে কুলের আচারটাও করেছি আগের দিন, তো সেটার ভিডিওটাও একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমি সম্পূর্ণ আখের গুঁড়ে করি, একদম চিনি দিই না, কেননা অম্বল করে যাবে বলে। আর এটা কিন্তু আমার গাছের বাগানেরই কুল। এর আগের দিনে কর্তা নিয়ে এসেছিলো স্কুল থেকে, কর্তার কিছু স্টুডেন্ট দিয়েছিল তাকে খেতে, তো সেই কুলগুলোও রয়েছে, সেগুলো আর এতে দেওয়া হয়নি। প্রতি বছরই তো কুলের আচার তোমাদের সাথে শেয়ার করি, তাই এবছর আর খুব বিশালভাবে ডিটেলসে দিলাম না, তোমরা তো জানোই। আর যদি না জেনে থাকো, চটপট করে সোনালিস লাইফস্টাইলে গিয়ে একটু চেক করে নাও কুলের আচার, আর নইলে আমি এটারই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো, যাতে তোমাদের খুঁজতে না হয়। আর তোমরা কে কে এই কুলের আচার করেছো বা করোনি এখনও, করবে ভাবছো, কমেন্টে জানিও। যদি তোমাদের মনে হয় যে সোনালি কীভাবে কুলের আচার করছে তার রেসিপিটা জানতে চাইবো, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টেও জানিয়ে দেবো, আর লিঙ্ক তো দেওয়াই থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো এটাই হচ্ছে আজকের সারাদিনের সব কিছু। রাতের ডিনারে একটু ঘরোয়া আলু বিরিয়ানি করেছিলাম, তার সঙ্গে একটু রায়তা, ব্যাস ঝরঝরে আলু বিরিয়ানি আর রায়তা দিয়ে রাতের ডিনার সারলাম, আর কর্তাকে ডিম সেদ্ধ করে দিয়েছি। তো এই ছিল আমার আজকে সারাটা দিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট।